মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারের সবখানেই সবজিতে ভরপুর। ক্রেতা ভোক্তাদের স্বস্তি মিললেও দেশে হারা কৃষক। সার, তেল, কীটনাশক ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক গুণ। সবজিতে স্বস্তি ফিরলেও দাম না পেয়ে মূলধন হারিয়ে কৃষকের মাথায় হাত, উৎপাদন খরচ উঠছে না চাষিদের। উপজেলার মালখা নগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের কৃষক মোহাম্মদ আলমগীর মোল্লার সাথে কথা বলে জানা যায়, তিনি ১ একর ৫০ শতাংশ জমিতে টমেটো, পুঁইশাক, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া চাষ করে এখন মূলধন হারাচ্ছেন। গত রবিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আলু ২০ টাকা, টমেটো ২৫ থেকে ২০ টাকা কেজি, কাঁচামরিচ ৫০ থেকে ৮০ টাকা, মূলা ২০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, গাজর ৬০ টাকা, ধনেপাতা ৬০, সিম ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি পিস ১৫ থেকে ২০, শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। এসব সবজি বিক্রি হচ্ছে খুচরা বাজার দরে। তাই তো সবজি চাষীদের বিক্রি করতে হচ্ছে আরো কম দামে পাইকারদের কাছে। এজন্য কৃষকরা তাদের মূলধন হারাচ্ছে। এছাড়া পেঁয়াজের কলি ২০ টাকা আটি বিক্রি হচ্ছে। আর প্রতি বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা। বাজারে লাল শাকের আটি ১০ টাকা, মূলা শাক ১০ টাকা, ডাঁটা শাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা, পালং শাক ১০ ও কলাই শাক ৫০ টাকা আটি বিক্রি হয়েছে। উপজেলার মালখান নগরে কৃষক হানিফ মোল্লা জানান, সবজির দাম কমায় জনজীবনে স্বস্তি ফিরে আসলেও আমরা কৃষকরা সবজির ন্যায্য মূল্য পাচ্ছি না, হারাতে হচ্ছে আমাদের মূলধন। যে আলু কয়দিন আগেও ৮০ টাকায় কিনতাম, সে আলু এখন ২০ টাকায় পাচ্ছি। একজন সবজির খুচরা বিক্রেতা জানান, আগে ১ কেজি পণ্য বিক্রি করলে ১০ থেকে ১৩ টাকা লাভ হতো। সেখানে দাম কমায় সবজির প্রতি কেজিতে লাভ হয় ২ থেকে ৫ টাকা। এমন অবস্থায় ক্রেতারাও যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারেন এবং কৃষক ও খুচরা বিক্রেতারাও স্বাভাবিক দাম রেখে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন, এমনটাই প্রত্যাশা আমাদের। এ বিষয়ে একজন উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকরা আমাদের কাছে আসলে অবশ্যই আমরা খোঁজ খবর রাখবো এবং তাদের যতটুকু সহযোগিতা করার আমরা করব।